আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার কিচেন রেসিপিস উইথ আইরিন চ্যানেলে। আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে শাহি বিরিয়ানি করেছি, একটা খাসির মাংস দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। আর এখানে প্রথমে আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এইখানে দিচ্ছি আদা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, আর জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি টমেটো সস, এটা দিয়ে দিয়েছি হচ্ছে কিশমিশ আর বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি প্যাকেটের যে মশলাটা পাওয়া যায় বিরিয়ানির সেটা, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ দুধ অ্যাড করে দেব। আর এটা দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়াটা দেওয়ার পর দুধটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দইটাও দিতে পারেন, আমার কাছে যেহেতু দুধটা আছে আমি দুধটাই দিলাম, লিকুইড দুধটা, গরুর যে দুধটা পাওয়া যায় সেটা। আর যদি গরুর দুধটা না থাকে তাহলে পাউডার দুধটা গরম পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিবেন। 1 কাপ পরিমাণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় ফ্লেভারটা এত চমৎকার এসেছে, মনে হচ্ছে তখনই যদি খেয়ে নেওয়া যেত, সেই অবস্থা আর কি। আর ওইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য রেস্টে। আর এদিক দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পেঁয়াজগুলো, আমি তো দেখেছেন মাখানোর সময় কোনো পেঁয়াজ দেই নাই, সেই জন্য পেঁয়াজটা এখানে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তার মাঝে 2-3 টুকরা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে যে মাংসটা রেখেছিলাম মাখিয়ে আধা ঘন্টার জন্য, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ। মাংসের গায়ে থেকে কিন্তু পানি ছাড়ছে, যে পানিটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু আমি মাংসটা লো হিটে রান্না করব আস্তে আস্তে করে। তাহলে দেখবেন একদম একটা সফট মাংস রান্না হয়ে যাবে। এই যে পানি উঠেছে, আরও মাংসের গায়ে থেকে আরও পানি ছেড়েছে। এই অবস্থায় কিন্তু একটু পর পর নাড়া দিতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিই, আর আবারও ঢাকনা দিয়ে ডেকে তারপর আমি এখানে 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, এটাও ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতন। ভালো করে একটা চালনিতে নিয়ে পোলাওয়ের চালগুলা ঝরঝরা করে নেব, নিয়ে এটা 20 মিনিটের মতন রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, ইয়ামি লাগছে কতটুকু। আমার প্রায় হয়ে এসেছে মাংসটা, কষা কষা যখন হয়ে যাবে তখন কিন্তু মাংসটা একদম রেডি হয়ে যাবে। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এই ভিডিওগুলো কিন্তু আমার পেজেও যায়, যারা পেজটা দেখবেন অবশ্যই ফলো করে দেবেন। আর মাংসটা যখন আমার হয়ে যাবে তখন মাংসের উপরে যে তেলটা আসবে সেটা একটু আলাদা করে নেব, কারণ অনেকটা তেল কিন্তু থাকে। আর আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে আমি যে পোলাওটের চালগুলা পোলাওটা রান্না করব এই তেলেই রান্না করব, বেশিটা এই তেল দিব। আর একটু সাদা তেল দিলেই হয়ে যাবে কিন্তু, তাহলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও অনেক ভালো লাগবে। আর পোলাওয়ের চালগুলা কিন্তু এখন ভেজে নিচ্ছি আমি ওই তেলটা দিয়েই, যেটা উঠিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জর্জরা হয়ে গেছে আর নরম হবে, সেই জন্য কিন্তু আমি এখানে যেই পটটা দিয়ে চালগুলা নেই সেই পটটা দিয়ে আমি পানি দিই। পানিটা একটু কম ব্যবহার করব, কারণ হচ্ছে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু আগেই নরম হয়ে গেছে। আর এখানে কয়েকটা এলাচ আর দারচিনি অ্যাড করে দিয়ে কাঁচামরিচটাও অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। যখন 60% মতন আমার পোলাওটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি মাংসটা অ্যাড করব। এর মাঝে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে না অ্যাড করলেও পারেন, কিন্তু আমি অ্যাড করছি। তাহলে কিন্তু খাবারটা, যেহেতু এখানে একটা শাহি ভাব আছে, সেই জন্য কিন্তু এই রান্নাটা কিন্তু একটু স্পেশালও বটে, শাহি বিরিয়ানি। আর এই যে পোলাওটা যখন হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে মাংসটা খুব ভালো করে এই পোলাওটার সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের মতন। 10-15 মিনিট লাগবে আমার, কারণ মাংসটাও কিন্তু ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, আবার পোলাওটাও 60%-এর মতন হয়ে গেছে, সেই জন্য আমার খুব বেশি সময় লাগবে না। 10-15 মিনিট হলেই আমার
বিরিয়ানিটা, শাহি বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আবারও বলছি, আমার চ্যানেলের নাম হচ্ছে কিচেন রেসিপিস উইথ আইরিন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর যারা পেজটা দেখবেন পেজটা ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন কেমন একটা মানে বাসায় কত সুন্দর একটা ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা ফলো করলে খুব সুন্দর করে বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন, গড়েই একদম শাহি বিরিয়ানিটা হয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।